পৃথিবীতে অনেক ধরনের সাপের প্রজাতিই আছে। তাদের মধ্যে কিছু সাপ খুবই সুন্দর আর আকর্ষণীয়। আজকে তাদের সম্পর্কেই জানব। 10 রেনবো সাপ। এদের চেহারার জন্য এদের এরকম নাম। এদের বিষ নেই, চেহারা অনেকটা সাবানের বুদবুদ বা জলের উপর তেলের মতো রঙের। এরা বেশিরভাগ সময় রাতে সক্রিয় থাকে আর জীবনের বেশিরভাগ সময় এরা গাছের মধ্যে, কাঠের নিচে বা জলে লুকিয়ে কাটায়। এরা বেশি মিষ্টি জলের ইল খায়, মানুষকে কামড়ায় না। বিপদে পড়লে তাদের লেজটা তারা আক্রমণকারীর গায়ে ঠেকায় আর দুর্গন্ধযুক্ত পদার্থ ছেড়ে দিতে পারে। এদের স্ত্রীরা তাদের বাসায় 20টি ডিম পাড়ে আর গরমের শেষের দিকে বা শরৎকালে ডিম ফুটে বের না হওয়া পর্যন্ত তাদের সাথেই থাকতে পারে। 9 সবুজ গাছ পাইথন। এদের আশ্চর্যজনক সবুজ রঙের জন্য এরা পরিচিত। শিশুরা সবুজ হয় না, উজ্জ্বল হলুদ, লাল বা বাদামি রঙের হয়। প্রাপ্তবয়স্ক হলে এরা সবুজ হয়। এরা জীবনের বেশিরভাগ সময় গাছের সাথে পেঁচিয়ে কাটায়, ডালের উপর ঘোড়ার স্যাডেলের মতো পেঁচিয়ে থাকে। তাদের মুখের ওপর গর্ত থাকে যা দিয়ে তারা অন্ধকারেও শিকারের শরীরের তাপ বুঝতে পারে আর শিকারকে আকৃষ্ট করার জন্য তাদের লেজের ডগা পোকার মতো নাড়ায়। এদের বিষ নেই, শিকারকে চেপে ধরে। 100টিরও বেশি ধারালো দাঁত আছে। 8 নম্বর শানবিম সাপ। এদেরও বিষ নেই, রামধনুর মতো আঁশের জন্য পরিচিত যা আলোতে ঝিকমিক করে। এরা বেশিরভাগ সময় মাটির নিচে বা পাতার আবর্জনার মধ্যে লুকিয়ে কাটায়। এরা খুব তাড়াতাড়ি শিকার গিলে ফেলে। এরা বিষাক্ত হয় না, তবে কেউ আক্রমণ করলে নিজেকে রক্ষা করার জন্য কামড়াতে পারে। কেবল রাতেই সক্রিয় থাকে খাবারের জন্য। ভয় পেলে লেজটাকে খুব দ্রুত কম্পিত করে। বাচ্চারা গলায় একটা সাদা আংটি বা কলার নিয়ে জন্মায়। 7 বল পাইথন। এদের এরকম নাম কারণ এরা ভয় পেলেই শক্ত বলের মতো কুঁচকে যায়। এদেরকে রয়্যাল পাইথনও বলে কারণ আফ্রিকান শাসকরা গয়না হিসেবে পরত। পশ্চিম ও মধ্য আফ্রিকায় এদের পাওয়া যায়। খুব শান্ত ও লাজুক স্বভাবের এবং বিষও নেই, তাই এদেরকে পোষাও হয়। ইঁদুরকে শিকার করে, কাঁটাযুক্ত জিভ আছে। এরা দক্ষ পর্বতারোহী ও সাঁতারু। দশকের পর দশক এরা বেঁচে থাকতে পারে আর মায়েরা ডিমগুলিকে গরম রাখার জন্য ডিমগুলিকে জড়িয়ে থাকে এবং ততক্ষণ খায় না যতক্ষণ না বাচ্চা ডিম ফুটে বের হয়। এরকম সাপেদের ক্ষেত্রে খুব কমই দেখা যায়। 6 প্যারাডাইস ফ্লাইং সাপ। এদের মৃদু বিষ আছে, কিন্তু সেটা মানুষের পক্ষে ক্ষতিকর নয়। এরা এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে যায়। এরা 30 ফুটেরও বেশি দূরে লাফিয়ে যেতে পারে, যা তাদের টিকটিকি ও বাদুড় শিকার করতে সাহায্য করে এবং শিকারীর হাত থেকেও বাঁচায়। এরা কালো রঙের হয় এবং উজ্জ্বল সবুজ আঁশ থাকে আর তাদের পিঠ বরাবর লাল বা হলুদ পাপড়ি নকশা থাকে। এদের দক্ষিণ পূর্ব এশিয়ার বনে দেখা যায়। 5 নীল মালায়ান কোরাল সাপ। এদের নীল কালো দেহের সাথে উজ্জ্বল লাল মাথা বা লেজ থাকে। অবিশ্বাস্যভাবে লম্বা বিষ গ্রন্থি আছে, যা থেকে নির্গত বিষ শিকারকে প্যারালাইজ করে দেয়। বিপদে পড়লে এরা তাদের উজ্জ্বল লাল লেজ তুলে শিকারদেরকে বিভ্রান্ত করে। লেজটি মাথার নকল করে। এরা রাতে সক্রিয় থাকে, অন্যান্য সাপদের নকল করে আর এরা খুব লাজুক হয় এবং লুকিয়ে থাকতে পছন্দ করে। 4 আইল্যাশ ভাইপার সাপ। এরা এদের চোখের ওপরে আঁশের মতো আইল্যাশের জন্য পরিচিত। গোলাপি, হলুদ, লাল, সবুজ বিভিন্ন রঙের হয়। এদের অন্ধকারে গরম রক্তের শিকারকে চেনার জন্য চোখ ও নাকের মধ্যে তাপ সংবেদনশীল গর্ত থাকে। এরা গাছে থাকে, বিষাক্ত এবং লম্বা দাঁত আছে এদের। তবু এদেরকে অনেক জায়গায় পোষা হয়। কখনো কখনো এরা অ্যাক্সিডেন্টালি কলার গুচ্ছের সাথে বাইরের দেশে চলে যায়। এই সাপগুলি ব্যাঙ, ছোট পাখি ও স্তন্যপায়ীদের শিকার করে। 3 সান ফ্রান্সিসকো গার্টার সাপ। এদের ফিরোজা, কমলা ও কালো ডোরাকাটা রং আছে। এরা শুধুমাত্র সান ফ্রান্সিসকো উপদ্বীপে ও সান্তাক্রুজ কাউন্টিতেই পাওয়া যায়। নিজেকে রক্ষা করার জন্য নিজেদের মলদার গ্রন্থি থেকে এক ধরনের তরল বার করে। এরা বিষাক্ত ক্যালিফোর্নিয়া নিওটও খেতে পারে, যা অন্য প্রাণীরা সহ্য করতে পারে না। 2 এমেরাল্ড ট্রি বোয়া। এরা লাল, কমলা বা হলুদ রঙে জন্মগ্রহণ করে এবং ছদ্মবেশ ধারণের জন্য প্রথম বছরের মধ্যেই সবুজ হয়ে যায়। এরা বিষাক্ত নয়, সামনের দাঁত খুবই লম্বা, যা পাখি ধরার জন্য উপযুক্ত। মায়ের পেটে ডিম ফুটে জীবন্ত বাচ্চার জন্ম হয়। দিনের বেলায় ডালে কুণ্ডলি পাকিয়ে ঘুমায় আর রাতে সক্রিয় হয়ে ওঠে। এরা বেশিরভাগ একা একাই থাকে, ধীরে ধীরে চলে। 1 ব্রাজিলিয়ান রেনবো বোয়া। এরা তাদের ইরিডিশন আঁশের জন্য পরিচিত, যা রামধনুর মতো দেখায়।
আদিম সাপ হিসেবে এদের ক্লোকার দুই পাশে স্পার্স থাকে। স্ত্রীরা পুরুষদের চেয়ে বড় হয়। এরা ভোর ও সন্ধ্যায় বেশি সক্রিয় থাকে। এরা খুবই আক্রমণাত্মক হয়। চমৎকার সাঁতারু, নদী এবং নিষ্কাশন এলাকার কাছাকাছি এদেরকে পাওয়া যায়। দক্ষিণ আমেরিকার অ্যামাজন অববাহিকা এবং আশেপাশের অঞ্চলের বনে, আবার কখনো কখনো সাভানাতেও এদের দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও।